हेलो माई सोल्स কেমন আছো সবাই। তো চলে এসেছি আজকে রিডিং করতে। আজকে দেখবো মিডনাইট থটস। তোমার মানুষটা গতকাল রাতে কি ভেবেছে, রাতের ভাবনা চিন্তা। তো কানেক্ট করে দাও এনার্জি আমার সাথে। আচ্ছা, আজকে একটু ফ্যানের আওয়াজ হতে পারে কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে। সো আমি একটু ফ্যানটা অন রেখেছি, একটু মানিয়ে নাও। বেশ খুব একটা আওয়াজ হবে বলে মনে হয় না, তাও ওকে। সো রিডিংয়ে ডাইরেক্ট যাব, তার জন্য চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করে আমার সাথে জড়িয়ে পড়ো। আর যাকে নিয়ে দেখতে চাইছো তার মুখটা মনে করো, তার নামটা মনে করো। ওকে, সো চলো দেখা যাক তোমাদের এই মুহূর্তে পরিস্থিতিটা দেখবো আগে, দেন যাব তোমার মানুষটার কালকে রাতের ভাবনা চিন্তারা। ওকে, ফার্স্ট অফ অল তোমার ভাইবে এই মুহূর্তে 3 অফ কাপসে রয়েছে। খুব একটা খারাপ আমার মনে হচ্ছে না, মানে হয়তো মনের ভেতর কষ্ট থাকলেও থাকতে পারে, বাট সেটা দেখাচ্ছ না বা সেটা প্রকাশ করছো না, বা সেটাকে যত দূর সম্ভব মানিয়ে গুছিয়ে নেওয়া বা সেটাকে নিয়ে চলা এবং পারিপার্শ্বিক সকলকে নিয়ে চলার একটা সুন্দর মেলবন্ধন। মানে আমি দেখতে পাচ্ছি তোমার ভেতরে কষ্ট থাকলেও থাকতে পারে, কারণ তোমার মনে হচ্ছে এখানে জাস্টিস ইন রিভার্সে এসছে। সো তোমার মনে হচ্ছে যে তোমার সাথে ঠিক হয়নি, মানে তোমার সাথে কোনো একটা ইস্যু, কোনো একটা ব্যাপার যেটা ঠিক হয়নি, মানে যেটা জাস্টিস হয়নি তোমার সাথে ঠিক বিচারটা হয়নি, তোমার যেটা প্রাপ্য ছিল সেটা তুমি পাওনি। তো কোথাও একটা ভেতরে ভেতরে এই কষ্টটা নিয়েই কিন্তু তুমি বাইরে ঠিকভাবে মিশছো, তুমি সকলের সাথে ঠিকভাবে চলছো, তুমি তোমার বন্ধুদের সাথে মিশছো, তুমি সাহায্য বুঝছো, তুমি বেরোচ্ছ বাইরে, তুমি নর্মালি বিহেভ করছো, তুমি এরকম প্রিটেন্ড করার চেষ্টা করছো যে না কিছুই হয়নি, ও বাদ দে, মানে এরকম একটা ভাইব আমি তোমার মধ্যে পাচ্ছি। কারণ আমি ওই গুমড়ে মরা মায়ুসওয়ালা যে এনার্জিটা, ওটা আমি পাচ্ছি না আজকে আমার যেটা মনে হচ্ছে তুমি আনন্দে আছো, বাট আনন্দে থেকেও হয় না ভেতরে একটা কষ্ট থাকেই। তো সেইটা আজকে আমি দেখতে পাচ্ছি এখানে। তো কোথাও একটা জাস্টিসের এখানে অভাব তোমার সাথে আমি দেখতে পাচ্ছি, কোনো একটা জিনিস এটা তোমার সাথে ঠিক হয়নি। ওকে, যদি এই ভাইবেই থাকো, যদি নিজের কষ্টগুলোকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছো বা কাউকে অতটা দেখাচ্ছ না, তো রিডিংটা তোমার। তাও বলে দিই কালেকটিভ রিডিং, জেনারেল সব রাশির জন্য, তো সেই কারণে সবটা গায়ে মেখে নিও না, যেটুকু যাচ্ছে নাও, যেটুকু যাচ্ছে না সেটা অন্যদের জন্য ছেড়ে দাও। ওকে ওকে, সো চলো দেখবো তোমার পারসন কালকে রাতে কি ঠিক ভেবেছে। হুইল, হারমিট, 10 অফ কাপস, এম্পারার। ওকে, বটম অফ দ্য ডেক এম্পারার। সো এম্পারার কার্ড নিজেই একটা কন্ট্রোলের কথা বলে কোথাও, এবং ইউনো এম্পারার ভীষণ পাওয়ারফুল একজন ব্যক্তি, ভীষণ পাওয়ারফুল। তো তোমার মানুষটা না কোনো একটা কালকে রাতে নিজের পাওয়ারের এরিয়াতে গেছিল তার ভাবনায়। ওকে, সেটা যদি তোমাকে নিয়ে সেই ব্যাপারটা হয়, মানে ধরো না হয় না যে আমার পাওয়ার কখন আসবে, আমার সেই ভালোবাসার মানুষটা যদি আমার হাতটা ধরে থাকে তাহলে আমি নিজেকে পাওয়ারফুল ফিল করি, বা সেটা কোনো থার্ড পার্টিও হতে পারে, ঠিক আছে, যার সাথে ও নিজেকে পাওয়ারফুল ফিল করে। এখন ব্যাপারটা হচ্ছে সেটা যে কে সেটা, তুমি না অন্য কেউ। যদি এটা তুমি হও তাহলে ডেফিনেটলি আমি আরও দেখবো ডিটেলসে, তো ডেফিনেটলি সে তোমার ভাবনায় এমনভাবে লীন ছিল কাল যে নিজেকে সেই পাওয়ারটা দিতে পেরেছে, সেই রকম পাওয়ারফুল ফিল করেছে কাল রাতে, যে আমি সব পেয়ে গেছি। হয় না আমরা যখন ম্যানিফেস্ট করি কাউকে, যে কারোর সাথে কথা বলছি, কেউ আমাকে এইভাবে প্রপোজ করছে, বা কারোর সাথে আমার এইভাবে কথা হচ্ছে, আমি অভিমান করছি, সে আমার রাগ ভাঙাচ্ছে। সো এইগুলো যখন আমরা মনে 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 ভাবতে থাকি, ম্যানিফেস্টেশন করতে থাকি, আমাদের নিজেদেরই একটা ভালো, অনেক সময় ভালো ফিল, অনেক সময় আমরা কেঁদে ফেলি। সো ওই সময় যেন আমরা ওই ভাইবেই থাকি, ওই পাওয়ারেই থাকি।
তো এখানে যদি ওর পাওয়ারটা তুমি হও, ডেফিনেটলি আমার বেশি সেটাই মনে হচ্ছে এখানে। তো ডেফিনেটলি ও তোমার ভাবনায় এমনভাবে লীন ছিল বা এমনভাবে তোমাকে ম্যানিফেস্ট করেছে যে নিজের পাওয়ারে কিন্তু কাল রাতে ও এসে গেছিলো। আর একটা কথা এখানে বলবো, যেহেতু আমি প্রথমেই বললাম কন্ট্রোলের কথা, যখন একটা মানুষ খুব পাওয়ারফুল হয় তখন তাকে অনেক কিছু কন্ট্রোল করতে হয়, সে নিজের মর্জি মতো কিন্তু কিছু করতে পারে না, তখন তাকে অনেক দায়িত্ব সামলাতে হয়। যখন মানুষের পাওয়ার বাড়ে, যখন আমাদের প্রমোশন হয়, তখন আমাদের কী হয়, দায়িত্ব বাড়ে, কাজ বাড়ে। যখন একটা ধরো এই যে আমাদের সিএম পিএম, যখন আমরা এই লেভেলে পলিটিশিয়ান যখন তারা উত্তীর্ণ হয়, তখন তাদের অনেক দায়িত্ব বেড়ে যায়, অনেক কিছু নিয়ে চলতে হয়। একটা সাধারণ মানুষ একটা ভুল করতেই পারে, কিন্তু ভুল বক্তব্য করতেই পারে লোকের সামনে, কিন্তু যখন একটা সিএম বা পিএম বা এরকম কোনো ব্যক্তি, কোনো সেলিব্রিটি, সে যখন একটা ভুল বক্তব্য করছে বা একটা ক্যামেরার সামনে একটা কিছু বলে ফেলছে যেটা মানুষ মেনে নিতে পারছে না, তখন তাকে নিয়ে এত গসিপ, তাকে নিয়ে এত কিছু জল ঘোলা, সেটা ভাবা যায় না। তো তার দায়িত্বটা তখন বেড়ে যাচ্ছে যে আমাকে ভেবেচিন্তে কথা বলতে হবে, আমাকে ভেবেচিন্তে কাজ করতে হবে, আমাকে এইগুলো করতেই হবে, আমাকে এইগুলো করলে হবেই না। একটা মানুষে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছে, কেউ দেখতে যাচ্ছে না, কেউ জানতে পারছে না, বাট যখন একটা মানুষ পাওয়ারে যায়, যখন একটা মানুষ আর কোনো মন্ত্রী, কোনো সেলিব্রিটি, সে যখন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছে, তো তারটা কিন্তু গোটা দুনিয়া জানছে। তো বুঝতে পারছো, এই জিনিসগুলো কিন্তু একটা পাওয়ারফুল মানুষের মাথায় থাকতে হয়। তো আমি বলছি না যে তোমার মানুষটা কোনো সেলিব্রিটি বা মন্ত্রী, বাট এর এমন একটা জায়গা আছে নিজের লাইফে যেখানে কিন্তু একে অনেক কিছু ভেবে কাজ করতে হচ্ছে, এবং তোমার প্রতি এই ফিলিংসটাও কিন্তু কাল রাতেও কন্ট্রোল করেছে কোনোভাবে। হয়তো অনেক কিছু ইচ্ছা হয়েছে, যে ইচ্ছাগুলোকে কিন্তু দমিয়েছে, যে ইচ্ছাগুলোকে কিন্তু মানিয়েছে, যে না এটা করলে আমার হবে না, এটা চাইলে আমার হবে না। সো এরকম একটা এনার্জি কিন্তু আমি পাচ্ছি, সেটা যে কোনো কারণে হতে পারে, পারিপার্শ্বিক যে কোনো সিচুয়েশান থাকতে পারে, সেটা নিজের ফ্যামিলি, নিজের প্রফেশন, নিজের যে কোনো জায়গা, যে জায়গায় কিন্তু বা তোমাদের দুজনের রিলেশনশিপটা কিন্তু একটা এক্সট্রা ম্যারিটালও হতে পারে, যে ক্ষেত্রে ওকে কিন্তু ভাবতে হচ্ছে ওর হয়তো স্বামী বা স্ত্রী আছে, বা তোমার হয়তো স্বামী বা স্ত্রী আছে, তো ওকে অনেকটা কন্ট্রোল করতে হচ্ছে, যেটা হয়তো তুমি পারছো না বা তুমি করছো, এটা ভাইস ভার্সাও হতে পারে। এরপর যে কার্ডগুলো এসছে, আমাকে যেটা আমি এক্সট্রা ম্যারিটাল বললাম, এই কথাটা এই কারণেই বললাম, কারণ এখানে 10 অফ কাপসের কার্ড, ফ্যামিলি কার্ড এসছে। তো ডেফিনেটলি এ কিন্তু নিজের ফ্যামিলি হতে পারে, এটা যদি ইয়াং কোনো ব্যক্তি হয়, ডেফিনেটলি এটা তার বাবা মা হতে পারে, তার যে প্যারেন্টাল ফ্যামিলি সেটা হতে পারে। আবার আমার বেশিটা যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এর কোনো স্ত্রী বা এর কোনো হাজব্যান্ড আছে বা বাচ্চা আছে, যার কথা কিন্তু এর কালকে রাতে মনে হয়েছে বা তাদের কথা ভেবেছে, তাদের কথা ভেবেই হয়তো এই কন্ট্রোলটা কিন্তু দেখতে পাচ্ছি। তো সেটা হতে পারে যে কোনো না কোনোভাবে এর নয়তো প্যারেন্টাল ফ্যামিলি, নয়তো নিজের একটা প্রাইভেট যে ফ্যামিলি, বাট এই ফ্যামিলিগত একটা জায়গা আমি ওর ভাবনায় কিন্তু গতকাল রাতে দেখতে পাচ্ছি। এবার আসি হার্মিট কার্ডে। হার্মিট কার্ড কিন্তু এমন একটা কার্ড, অনেক সময় না আমরা নিজের, এটা রিভার্সে এসছে যদিও, তো এটা কি বলে বলো তো, যে চাপা, কোনো জিনিসকে চেপে দেওয়া, কোনো জিনিসকে সাপ্রেস করা, কোনো জিনিসকে লুকিয়ে রাখা। সো হার্মিট খুব একা, হার্মিট খুব চাপা, চাপা স্বভাব বলে না, চাপা স্বভাবের। তো এই একমাত্র কার্ড হচ্ছে হার্মিট ট্যারোতে, যে কিন্তু খুব চাপা, যে একা একা ঘুরে বেড়ায়, একা নিজের প্রশ্ন করে, নিজেই উত্তর খোঁজে। সো এ কাউকে কিছু শেয়ার করে না। তো এনার মনে কালকে রাতে মেবি অনেক কিছু ঘুরেছে, অনেক কিছু উত্তর ইনি খুঁজেছেন, আবার অনেক কিছু প্রশ্নও তিনি নিজের দিকে ছুড়ে দিয়েছেন। আবার এটাও উনি ভেবেছেন যে আমার কেউ নেই, আমি ভীষণভাবে একা,
এবং আমার শেয়ার করার মানুষ নেই, আমার এই কষ্টগুলো নিয়ে আমি কি করব, আমাকে কেউ বোঝে না, এই চিন্তাটা মাথায় এসছে। মেবি তোমার সাথে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে, সেটা উনি ভেবেছেন কাল রাতে যে আমি কাকে বলবো, কাকে বোঝাবো, এ আমাকে এত ভুল বোঝে, আমি কি করে একে বোঝাই। সো এই মানে ভাবনাগুলো কালকে রাতে কিন্তু ওনার মনে ভিড় করেছে। শেষ যে কার্ডটা এসছে, শেষ বলা ভুল হবে, এটাই অ্যাকচুয়াল আসল কার্ড এই আজকের রিডিং, সেটা হচ্ছে হুইলের ফরচুনের কার্ড। এটা কিন্তু চেঞ্জের কথা বলে। হুইল সবসময় ঘুরতে থাকে, চাকা কিন্তু ঘুরতে থাকে। সো কোথাও না কোথাও আমার যেটা মনে হচ্ছে যে এনার মাইন্ডে না অনেক কিছু ঘুরছে, ঠিক আছে, এবং যে ভাইবে, যে লাইনে এনার থট, এনার ফিলিংসগুলো ছিল, সেটা কোথাও না কোথাও কিন্তু ঘুরতে ঘুরতে চেঞ্জ হচ্ছে এই মুহূর্তে। এবং কালকে রাতের ভাবনাতে কিন্তু অনেকটা পরিবর্তন আমি এখানে দেখতে পাচ্ছি। যে এনার ভাবনা চিন্তা, এনার অ্যান্ড এই কার্ডটা না অ্যাকচুয়াল কর্মার কথাও বলে কিছুটা হলেও। তো আমার যেটা মনে হচ্ছে যে উনি কিছুটা হলেও এখন ওনার লাইফে হয়তো এমন কিছু চলছে যেটা ওনাকে এটা ভাবাচ্ছে যে আমি এই কাজটা করেছি বলে মেবি এটা হয়েছে আমার সাথে। এটা কিন্তু উনি ভেবেছেন কালকে কোনো কর্মা ওনার সলভ হয়েছে, মেবি ওনার প্রাইভেট লাইফে, পার্সোনাল লাইফে বা প্রফেশনাল লাইফে কিছু একটা এমন হয়েছে যেটার জন্য উনি নিজেকে দোষারোপ করছেন এবং ভেবেছেন যে আমি এই কাজটা করেছিলাম, মেবি তোমার সাথে উনি কিছু করেছিলেন, তা সেটা ওনার মাথায় ঘুরেছে কালকে যে আমি এইটা করেছিলাম বলেই হয়তো আমার সাথে এইটা হলো। সেটা তো গেলাম, কিন্তু আসল কথা হচ্ছে এই কার্ডটার চেঞ্জের কথা বলেন, যেটা আমি বলছিলাম পরিবর্তন। তো ওনার মনের কিন্তু মন মানসিকতার যে পরিবর্তন, সেটা কিন্তু আমি এখানে ভীষণ স্পষ্ট দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে কিন্তু ওনার মন মানসিকতা কেন কি এই যে কর্মা সার্ভ হয়েছে না, এটা ওনাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, অনেক কিছু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তো ওনার চিন্তা ভাবনাগুলো না আস্তে আস্তে পাল্টাচ্ছে। যদিও উনি নিজেকে কন্ট্রোল করছেন, যদিও উনি নিজেকে অনেক কিছু বোঝাচ্ছেন যে না এটা করিস না, এটা, যেটা আমি হারমিট কার্ডে দেখলাম যে নিজেকে প্রশ্ন করা, নিজেকে উত্তর দেওয়া, কিন্তু না, ভেতরে ভেতরে কিন্তু উনি চেঞ্জ হচ্ছেন। এখন কিছুটা টাইম তো লাগবে এই চেঞ্জেসগুলো সম্পূর্ণ হতে, পরিপূর্ণ হতে। ওকে, সো নেক্সট কার্ডে যাব। ওয়াও, এমপ্রেস। ওকে, সো মেবি ওনার স্ত্রী বা মা, এমন কেউ কোনো মহিলা প্রভাব ওনার ওপর কিন্তু ভীষণভাবে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। সেটা তুমিও হতে পারো, কারো কারো ক্ষেত্রে খুব কম সংখ্যক মানুষের জন্য বলবো এটা তোমার এফেক্ট, যেটা ভীষণভাবে ওনার মাথায় ছড়ে বসেছে, যেটার জন্য উনি ছটপট করছেন। বাট আমার বেশি যেন মনে হচ্ছে যে কোনো মাদার ফিগার, কোনো বড় এল্ডার কোনো লেডির প্রভাব ওনার ওপর রয়েছে, মা, মামি, কাকি, পিসি, এনিবডি, ঠিক আছে, বা এটা ওনার নিজের ওয়াইফ হতে পারে, বা যদি ছেলে হয় তো ওয়াইফ হতে পারে, বা থার্ড পার্টি কোনো গার্লফ্রেন্ড হতে পারে। মোট কথা এই মেয়েটা একটু সিনিয়র হবে ওনার থেকে, নয়তো বয়সে ছোট হলেও একটা হয় না যে আমাদের বয়সে ছোট অনেকেরও প্রভাব খুব বেশি থাকে, মনে হয় যেন একদম মাথার ওপর মা বসে রয়েছে। তো সেই রকম একটা মানে এটা পারছি যে ওনার ওপর কিন্তু এই প্রভাবটা রয়েছে এবং এটা ওনাকে লস ফিল করাচ্ছে ভীষণভাবে, ভীষণভাবে ডাউন করে দিচ্ছে, ভীষণভাবে ডিমোটিভেটেড করছে। উনি যখনই কিছু করতে চাইছেন, উনি যখনই কিছু ভাবতে চাইছেন, সেটাকে দমিয়ে দেওয়া, সেটাকে নামিয়ে দেওয়া, সেটাকে ডাউন করা। আমার যেটা আরও এখানে যেটা মনে হচ্ছে, মেবি তোমার দিকে উনি কোনো অ্যাকশান নিতে চাইছেন, কিন্তু ওনার ব্রেন ওয়াশ করছেন এই মানুষটা, ঠিক আছে, ওনাকে বুঝিয়ে তোমার দিক থেকে দূরে নিয়ে যাচ্ছে কিন্তু এই মানুষটা। তো এনার প্রভাব কিন্তু মারাত্মক ওনার লাইফে। ওকে, যেটা ওনাকে বাঁচতে দিচ্ছে না, কারণ দেখো মন একটা চাইছে,
আর কারোর প্রভাব ওনার ওপর এত বেশি যে তার মনের মতো কাজ ওনাকে করতে হচ্ছে, বুঝতে পারছো? পুরো উল্টো। তো যখন দুটো অ্যাকশান দুদিক থেকে আসছে না, তখন আমরা ঘেঁটে যাই। তো এই মানুষটাও ঘেঁটে রয়েছে। তো আমি একটু দেখবো যে নেক্সট অ্যাকশান ওনার কী হতে চলেছে, নেক্সট অ্যাকশান ওনার কী হতে চলেছে, তোমার প্রতি নেক্সট অ্যাকশান ওনার কী হতে চলেছে। ওকে, থ্যাংক ইউ। পেজ অফ পেন্টিকল, আমি খুব বেশি বাড়াবাড়ি বলবো না, বাট পেজ অফ পেন্টিকলস একটা অফারের কথা বলে, একটা ছোট্ট মেসেজের কথা বলে, একটা নক করার কথা বলে, টিক টিক নক টক। তো একটা কি কোনো নকিং কিন্তু ওনার দিক থেকে তুমি পাবে, নয়তো কোনো মেসেজ, নয়তো কোনো ফোন কলস, কোনোভাবে উনি যোগাযোগ করবেন, ঠিক আছে? বা হয়তো তুমি যোগাযোগ করলে একটা রিপ্লাইও পেতে পারো। তো এরকম আমি জাস্ট ভাইবটা পেলাম, ভীষণ সুন্দর। একটু ধৈর্য ধরতে হবে এখানে বলবো, কারণ ওনার উপর এই প্রভাবটা ভীষণ বাজেভাবে, মারাত্মকভাবে রয়েছে। তো যাদের সাথে কানেক্ট হলো আজকে রিডিং, অবশ্যই কমেন্ট করতে ভুলো না। সকলে সুস্থ থেকো, আবার দেখা হবে। জয় মা।